নমো বুদ্ধায়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন বাদে আমরা একটা রিডিং করব এবং সেটা কিন্তু অন্য রিডিংয়ের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। ইয়েস, অন্য রিডিংয়ের থেকে একটু হলেও আলাদা। সেটা কি বলুন তো? আপনি হয়তো কাজের জায়গাতে বা রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হয়তো এফোর্ট দিচ্ছেন, আপনার সব কিছু হয়তো ঠিকঠাক চলছিল, বাট সাডেনলি আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে কিছু না কিছুভাবে সেখানে কিন্তু কাজ আটকে যাচ্ছে, বা রিলেশনশিপের ক্ষেত্রেও কোথাও একটা কোনো প্রবলেম হচ্ছে। আপনার হয়তো মনে সন্দেহ হচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো মানুষের জন্য এই জিনিসটা হচ্ছে, আউট অফ জেলাসি। মেবি আপনারা হয়তো এরকম ভাবছেন যে তারা হয়তো কোনো হার্মফুল কিছু করতে চাইছে, কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক হোক অর এনিথিং এলস, যেটার মাধ্যমে করছেন বা ডিরেক্টলি কিছু করছেন। সেইটার ওপরে এই রিডিংটা, যে সত্যিই কি সেরকম কিছু হচ্ছে না সেটা আপনার মনের ভুল। লেটস চেক ইট আউট। ফার্স্ট কার্ড, আগে অন্যান্য বারের মতন আমরা কার্ডসগুলোকে আগে ওপেন করব, তারপরে এর মিনিংগুলো আমরা বলব। এটা কাজের ক্ষেত্রে আমরা এই রিডিংটা করছি, অনেকে রিলেশনশিপের ক্ষেত্রেও এই ধরনের রিডিং আমরা করি। আচ্ছা, কার্ডসগুলো ওপেন হয়ে গেছে। ফার্স্ট কার্ড হচ্ছে পসিবিলিটিস মানে হচ্ছে আপনার কাছে একটা অপরচুনিটি আসবে এবং সেটাকে গ্র্যাব করতে হবে। এরকম সিচুয়েশন হতে পারে আপনি হয়তো ভাববেন যে এটা কি আমি নেব না, বাট আমি বলবো আপনি এই রকম সিচুয়েশনে যদি কোনো অপরচুনিটি আসে, অবশ্যই চোখ বন্ধ করে সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করুন। সেকেন্ড কার্ড, কন্ডিশনিং। এই কার্ডের মানে কিন্তু আপনার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, এবং সেই ব্যক্তি তিনি কিন্তু এনিহাউ, সেটা নেগেটিভিটির মাধ্যমে হোক, নেগেটিভ এনার্জির মাধ্যমে হোক, ইয়া ফির ব্ল্যাক ম্যাজিক মাধ্যমে হোক। ব্ল্যাক ম্যাজিক ক্যান অলসো বি হ্যাপেন, ঠিক আছে? তো সেটার মাধ্যমে হলেও আপনার ক্ষতি করতে চাইছে। বি ভেরি কেয়ারফুল। যাদের বিশ্বাস করছেন, কতটা বিশ্বাস করছেন, কাকে বিশ্বাস করছেন, বুঝে কথা বলবেন, বুঝে বিশ্বাস করবেন। থার্ড কার্ড ইজ পেশেন্স। ধৈর্য রাখতে হবে, অবশ্যই নিজের কাজের ওপর ধৈর্য রাখতে হবে, সময়ের ওপর ধৈর্য রাখতে হবে। সিচুয়েশন যেরকমই আসুক না কেন, ধৈর্য রেখে চলতে হবে। ফোর্থ কার্ড, দ্য সোর্স। দিস কার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সোর্স বলতে একটু খতিয়ে দেখা, যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে আপনি প্ল্যান শেয়ার করছেন, কাজের প্ল্যান শেয়ার করছেন, তাদের সাথে কতটা তারা বিশ্বস্ত বা কতটা তাদের সাথে শেয়ার করা যায়, এই পুরো টিমটাকে একটু খতিয়ে দেখুন, সো দ্যাট এই যে শত্রুতার ব্যাপারটা হচ্ছে, যেটাকে আমরা বলি সিক্রেটভাবে শত্রুতা করা, সেটা যাতে না হয়। ফোর্থ কার্ড, দ্য ফুল কার্ডের মিনিং আপনি কার্ডে দেখতেই পাচ্ছেন যে একটা লোক হাঁটছে এবং তার সে ওপরের দিকে তাকিয়ে আছে, বাট অ্যাম্বিশন ইজ ভেরি হাই। বাট ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে যে এখানে খাদ রয়েছে সেটা কিন্তু ও খেয়াল করছে না, ও কিন্তু যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। তাই ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আপনি হয়তো অ্যাম্বিশনের দিকে তাকিয়ে ছুটছেন, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, যাদের সাথে চলছেন, সেদিকে আপনি তাকাচ্ছেন না। সেদিকে খেয়াল করুন। আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেটাকে চেক আউট করুন, দেখুন আপনি ঠিক রাস্তা দিয়ে হাঁটছেন কি না, পড়ে যাওয়ার চান্সেস কতটা আছে, রিস্ক ফ্যাক্টর কতটা আছে, সো দ্যাট আপনার এই যে কাজের বাধাগুলো আসছে সেটাকে আপনি ওভারকাম করতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ কম্প্যারিজন বলতে আপনার ব্যবসায়ী হোক কি চাকরি হোক কি যে ধরনের কাজই আপনি করেন, আপনার একটা নিজস্বতা আছে, এবং সেই নিজস্বতাটা আপনার একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার। অন্যরা হয়তো আরও বেটার করছে, বাট আপনার যে ট্রেডমার্ক সেটা কিন্তু আপনার নিজের তৈরি করা। তাই কম্প্যারিজনে না গিয়ে আপনি নিজে কতটা বেটার করতে পারেন, সেটা কিন্তু কম্প্যারিজনটা নিজের সাথে নিজের করুন।
অন্যের সাথে নয়। এইগুলো ফলো করলে আপনার কাজের ক্ষেত্রে যে বাধাগুলো আসছে সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন। অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে, সেটাকে আপনি কে করছে কী করছে সেটা কিন্তু আপনি নিজেই ধরতে পারবেন, যদি যেহেতু এই কার্ডটা এসছে বলে। তো বি ভেরি ভেরি কেয়ারফুল। এরকম ধরনের রিডিং যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আমার দেওয়া এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন, এবং রিলেশনশিপের ক্ষেত্রেও আমরা এই ধরনের রিডিং করি। ভালো থাকবেন। নমো বুদ্ধায়া।